তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাহরুখ খানের জওয়ান ছবিটা নিয়ে আমি কথা বলবো। তো শাহরুখ খানের জওয়ান ছবি, আমরা সবাই জানি এসআরকের কেরিয়ারের সবচেয়ে হাইয়েস্ট গসার ছবি হচ্ছে জওয়ান। এবং সেখানে আমরা সাউথের ডিরেক্টরের সাথে প্রথম এসআরকে কাজ করতে দেখেছিলাম। ডিরেক্টরটার নাম হচ্ছে আটলি কুমার। তার প্রত্যেকটা ছবি আমার খুবই পছন্দ, বিশেষ করে থেরি বলুন বা বিজয় থালাপতির সাথে যে ছবিগুলো করেছে সেগুলো খুবই পছন্দের, মার্শাল, বিগিল। তো এক কথায় বলতে গেলে মানে কি বলবো, অ্যাটলি মানে এসআরকে যেভাবে প্রেজেন্ট করেছিল না জওয়ানতে, সেটা আলাদাই, যেটার কারণে আজকে বক্স অফিসে এই ফলাফলটা। তো শুধু কি এসআরকে স্টাইল বা অ্যাটিটিউড এটাই কি ছবিটার মেন প্লাস পয়েন্ট ছিল? না, ছবির মধ্যে সত্যি কথা বলছি নেগেটিভ কিছু দিক অবশ্যই ছিল, বাট নেগেটিভ দিকের পাশাপাশি ছবির মধ্যে পজিটিভ দিক কিন্তু প্রচুর ছিল, প্রচুর ছিল। এবং প্রথমত হচ্ছে শাহরুখ খানকে ওইভাবে প্রেজেন্ট, যেটা একটা কথা বলতে গেলে শাহরুখ ভক্তদের কাছে একটা মানে কি উপহারের মতো ছিল। দারুণ, এসআরকে জাস্ট দারুণ লাগে ছবির মধ্যে, দারুণ। এবং সত্যি কথা বলতে আমার সিনেমাটা ভালো লাগার পেছনে শুধুমাত্র এসআরকে ছিল না, কারণ সিনেমাটা ভালো লাগার পেছনে প্রথমে তো অ্যাকশনের কথা বলতে হবে, শাহরুখ খানের পারফরমেন্সের কথা বলতেই হবে, যে একটা ডেডলি পারফরমেন্স দিয়েছে। বিশেষ করে এখানে রাথোরের ক্যারেক্টারে যে এসআরকেটা করেছে সেটা আউটস্ট্যান্ডিং করেছে, আউটস্ট্যান্ডিং। এবং তারপরে সত্যি কথা দুটো ক্যারেক্টারই খুবই ভালো। তো সত্যি বলতে দুটো ক্যারেক্টারই খুব ভালো করে মানে খুব ভালোভাবে করেছে। এবং এসআরকে একটা অসাধারণ পারফরমেন্স দিয়েছে। অ্যাকশন বলুন, তার ডায়লগ বলুন, তার হাঁটা চলার স্টাইল মানে সোয়াগ, অ্যাটিটিউড দারুণ। এক কথায় বলতে গেলে একটা কমার্শিয়াল হিরো হিসাবে একটা হিরোকে যেভাবে প্রেজেন্ট করা উচিত, এসআরকে কিন্তু জাওয়ানের ছবিতে সেইভাবেই লেগেছে, একটা আউটস্ট্যান্ডিং হিরো হিসাবে লেগেছে। এবং তার পাশাপাশি যে সমস্ত মানে কাস্টিংগুলো ছিল, ধরুন বিজয় সেতুপতির কাজ, আমার বিজয় সেতুপতিকে আমার খুবই পছন্দের, আমার সব থেকে পছন্দের এই মুহূর্তে যদি কেউ কোনো মানে ভিলেন থেকে থাকে অবশ্যই সেটা বিজয় সেতুপতি। এবং বিজয় সেতুপতির কাজ যথেষ্ট ভালো ছিল। এবং তার পাশাপাশি নয়নতারা বা বাকি যে সমস্ত কাস্টিং, দীপিকা পাড়ুকোনের কাজ বলি, প্রত্যেকের কাজ কিন্তু খুব ভালো। বিশেষ করে দীপিকা পাড়ুকোনের যে ইমোশনাল দৃশ্যগুলো সেগুলো দারুণভাবে ফুটে ওঠে, দারুণভাবে। এবং দীপিকা পাড়ুকোনের যে ইমোশনাল দৃশ্যটা জেলের মধ্যে, এটা আউটস্ট্যান্ডিং, মানে জাস্ট বুকে এসে আঘাত করে, সত্যি কথা বলছি কেঁদে ফেলেছিলাম সিনটা দেখে। এবং সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই সিনেমাটা পুরোটাই তৈরি হয়েছে একটা আমাদের যে সরকারের ভেতর যে করাপশনগুলো চলে, আমাদের যে দুর্নীতিগুলো, সরকারের যে দুর্নীতিগুলো, সেইগুলোর বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াচ্ছে সেই জিনিসটা কি সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছে। তো সত্যি কথা বলতে এখানে দুটো বা তিনটে জায়গায় এরকম দেখানো হয়েছে যেখানে আমরা করাপশনের বিরুদ্ধে দেখতে পাই। তো আমি এখানে দুটো জিনিসের বিষয়ে কথা বলবো। আমরা জানি সবাই জওয়ান ছবিটা দেখে ফেলেছে অলরেডি, এবং যারা দেখেনি তারা ছবিটা স্কিপ করে দেন। তারপর আমি বলছি এখানে দুটো জিনিসের কথা বলবো। একটা হচ্ছে ধরুন যেখানে এই যে একটা মেয়ে রয়েছে যার বাবা একটি কৃষক, তো তার যে ব্যাক স্টোরিটা দেখানো হয়েছে কেন সরকারের বিরুদ্ধে লড়ছে, তার যে ব্যাক স্টোরিটা দেখানো হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। এবং সেখানের মধ্যে যে ইমোশনাল দৃশ্যটা ফুটে ওঠে না, সেটা ডেফিনেটলি আপনার চোখ দিয়ে জল পড়তে বাধ্য হবে, দারুণ দারুণ। এবং তার পাশাপাশি আরেকটা ইমোশনাল দৃশ্য রয়েছে যেখানে আর কি হসপিটালের দৃশ্য রয়েছে, যেখানে আর কি বাচ্চাগুলো মারা যাচ্ছে এবং সেই মুহূর্তে তার উপরে কেসটা চেপে যাচ্ছে, সেই দৃশ্য মানে মানে এক কথা সত্যি কথা বলতে জওয়ান ছবিতে যে যারা যে সরকারের বিরুদ্ধে লড়ছে যে সমস্ত, তার কয়েকজনের যে ব্যাক স্টোরিটা দেখানো হয়েছে, ব্যাক স্টোরিটা আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং কথা বলতে। সেই স্টোরিটা দেখে আপনার সত্যি ফিল হবে না এদের সাথে সত্যি প্রচণ্ড অন্যায় হয়েছে, যার কারণে আজকে তারা সরকারের বিরুদ্ধে লড়াই করতে বাধ্য হচ্ছে, এটা আপনি ফিল করতে পারবেন। দারুণ ছবিটা। এবং তার পাশে যে বললাম অ্যাটিটিউড, সোয়াগ, স্টাইল, অ্যাটিটিউড দারুণ। ছবির বিজিএম মানে অনিরুদ্ধ স্যারের বিজিএম, যার কথা না বললেই নয়। মানে এক একটা জায়গায় যখন আপনার মোমেন্টাম না সৃষ্টি হবে না, যখন একটা ধরো অ্যাকশন হচ্ছে, তার মধ্যে যে বিজিএমটা এত সুন্দরভাবে কাজ করছে, বা ধরুন কোনো হিরো এন্ট্রি নিচ্ছে বা কোনো একটা সিনে ধরো একটা বিশাল মোমেন্ট আসছে, সেই মুহূর্তে যে বিজিএমটা ক্রিয়েট করেছে না, দারুণ দারুণ। এবং সত্যি কথা বলতে স্পেশালি বিজিএমটা খুবই ভালো এবং সেটা সিনগুলো ক্রিয়েট করে। এবং তার স্পেশালি ওভারঅল বলতে হবে ডায়লগের কথা, ডায়লগগুলো এমন এমন মোমেন্টে আসবে না, জাস্ট আপনি হাততালি মারবেন, হাততালি মারবেন, দারুণ। এক কথায় বলতে গেলে ছবিটা আউটস্ট্যান্ডিং একটা সিনেমা, আউটস্ট্যান্ডিং। যারা দেখেছেন তারা জানেন যে সিনেমাটা কেমন, এবং যারা দেখেনি তারা অবশ্যই দেখতে পারেন। এবং বারবার বলছি ছবিটা দেখে আপনারা বোরিং ফিল হবেন। এবং ছবিটা সত্যি কথা বলছি এই মানে এইরকম একটা জেনারেশনে, মানে এইরকম আমরা যে এই পজিশনে এসেই ছবিটা বানানো, এবং ছবিটা যে কেন এত সাকসেসফুল সেই ছবিটা আপনারা দেখলেই বুঝতে পারেন। তো ডেফিনেটলি খুব ভালো একটা ছবি। আমি ছবিটা হলে গিয়ে দুবার দেখে এসেছিলাম,
তারপর আবারও একবার দেখলাম। তো অবশ্যই ছবিটা যারা দেখেনি অবশ্যই দেখতে পারেন, ছবিটা খুব ভালো একটা ছবি। এবং ছবিটার একমাত্র নেগেটিভ পয়েন্ট হচ্ছে ছবির গানগুলো কিন্তু আমার একদমই পছন্দ হয়নি। গানগুলো কয়েকটা গান ছিল, রামায়া বাস্তবায়তে লাস্ট মুহূর্তে যে গানটা সেটা একটু ভালো লাগে, তাছাড়া গানগুলো কিন্তু খুব একটা ভালো নয়। বাট ছবির কিন্তু বাকি সমস্ত কিছু কিন্তু আমার খুবই ভালো লেগেছিলো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই সিনেমাটা তোমরা জানিও, আর তোমাদের এই জওয়ান ছবি নিয়ে কী মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও। আর ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।